আজ যে রেসিপিটা বানাচ্ছি, দেখো তো এটা তোমরা কেউ চিনতে পারো কি না। এটা একটা ভালো টিফিন রেসিপি, চিনতে পারলে? এটা হলো রাইস ভার্মিসেলি। রাইস ভার্মিসেলি হচ্ছে কিছুই নয়, এটা চাল দিয়ে তৈরি একটা সিমাই। আমরা যে সিমাই একটা পায়েস বানিয়ে খাই, ওটা হচ্ছে ময়দা থেকে তৈরি হয়, আর এই সিমাইটা তৈরি হয় চাল থেকে। এটা যে কোনো এখন যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেই তুমি পেয়ে যাবে সবাই। এটাকে গরম জলে মিনিট খানেকের মতন ভিজিয়ে রাখলেই নরম হয়ে যায়। আমি আজকে এটা এই টিফিন হিসেবে দেবো বলেই বানাচ্ছি। এর জন্য আমি যতটা পরিমাণ আমার লাগবে সেইটুকু নিয়ে আমি একটু গরম জলে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেছে, দেখো বুঝবে কী করে, এই যে তুলে একটু হাতে এরকম চাপ দিলেই এই যে ভেঙে যাচ্ছে, মানে এটা হয়ে গেছে রেডি। এবার এটাকে জল থেকে ছেঁকে নিতে হবে বলে আমি ছাঁকনিতে দিয়ে রাখলাম, জলটা ঝরুক। এদিকে একটা কড়াইতে আমি অল্প পরিমাণ সাদা তেল নেব। এটা রান্নাটা সাদা তেলেই করব। খুব সামান্য 1 চামচ মতন তেল নিলাম, দিয়ে এর মধ্যে আমি সর্ষে ফোড়ন হিসাবে দিচ্ছি। আমি সবসময় 2 রকম সর্ষেকেই একবারে মিশিয়েই রাখি, এইভাবেই ব্যবহার করি আর করি। এবার কিছুটা কাঁচা লঙ্কা দিলাম। আমার বাড়িতে ঝালটা সবাই মোটামুটি একটু খায়, ভালোবাসে, তাই আমি এতগুলো দিয়েছি। ঝালটা তোমরা যে যেমন খাও সেই মতন অ্যাড করো। এবার দিলাম কিছুটা কারি পাতা, আর দিচ্ছি এবার কাজু বাদামের কুচি। এবার কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই প্রিপারেশনটায় আমি একটু কাজু বাদাম দিই, ভালো লাগে বলে আমার। কেউ চাইলে এখানে কাজু বাদামের পরিবর্তে চিনে বাদামও দিতে পারো। এবার এইগুলো সবকে একটুখানি একটু নেড়ে নিয়ে এবার আমি কিছু সিজনাল সবজি অ্যাড করছি। গাজর, বিনস, আমি ক্যাপসিকাম, এগুলোই আজকে আমি এর মধ্যে ব্যবহার করছি। সবজি যে যেমন চাও দিতেই পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে ফুলকপি ইউজ করতে পারো, একটু বাঁধাকপি ইউজ করতে পারো, যেমন ইচ্ছে। সরু সরু করে যদি শিম কেটেও দাও তাতেও খুব ভালো লাগে। এবার আমি একটু অল্প কালারের জন্যই একটু হলুদ দিলাম, আর একটু নুন দিলাম। সবজিটাকে জাস্ট একটু নুন দিলে সবজির থেকে যে জলটা সেটাও বেরিয়ে যাবে, সবজিটাও ঠিকঠাক ভাজা ভাজা হয়ে যাবে, নরমও হবে, সবটাই হয়ে যাবে। কারণ এখানে কোনো আর জলের ব্যবহার হবে না। সবজিটাকে এই তেলের মধ্যে এইভাবেই ভাজা ভাজা করতে হবে। হয়ে গেছে আমার সবজিটা। এবার আমি সিমাইটাকে এর মধ্যে অ্যাড করব। এটা টিফিন হিসাবে ভীষণ আইডিয়াল একটা রেসিপি, মানে খুব অল্প সময়ে আর বেশ ভালো একটা খাবার। ঠান্ডা হলেও এটা কোনো অসুবিধা হয় না, মানে টিফিনেই যে দেবো আজকে আমি এটা আমার বাড়িতে আজকে টিফিন হিসাবেই এটা দেবো বলেই বানাচ্ছি। আর পেটও ভরে, অনেকক্ষণ পেটটাকে ভরিয়ে রাখে। এবার এই সিমাইটা দেওয়ার পরে আমি আরেকটু নুন দিলাম, কারণ তখন আমি সবজির মতন আন্দাজে দিয়েছিলাম নুনটা অল্প, তাই এবার সিমাইটা অ্যাড করলাম বলে আরেকটু নুন এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। হয়েই গেছে আমার রান্নাটা। এবার খালি আমি একটু একটু লেবুর রস দেব, পাতিলেবুর একটু রস দিয়েই ব্যাস নামিয়ে দেবো। লেবুও কিন্তু খুব অল্পই এটা বেশি টক কিছু হবে না, জাস্ট একটা হালকা মানে একটু টেস্ট আসবে লেবুর, ব্যাস। আর শেষে আমি একটু স্প্রিং অনিয়নের যে সবুজ পার্টটা সেইটা একটু অ্যাড করে দিলাম। খুব অল্প সময়ে খুব সামান্য জোগাড় যন্ত্রতে একটা ভালো টিফিন রেসিপি এটা একটা। অথচ
এটা ভীষণ ভালো খেতে হয়, দেখতেই পেলে মানে তেলও লাগে না খুব বেশি, খুব সামান্য তেলে হয়। আর সবচেয়ে হচ্ছে বাচ্চারা এটা খুব, ছোট বাচ্চারা খুব মজা করে খায়, কারণ ওরা এটাকে চাউমিন ভেবেই খেয়ে নেয় আর কি। সেই জন্য ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো। প্লাস যাদের ছোট বাচ্চাদেরকেও বাড়িতে তৈরি করে স্কুলে পাঠাতে হয়, মায়েদের জন্য এটা খুব সময় সাশ্রয়কর একটা রেসিপি। বানিও, এটা খেতে খুবই ভালো হয়। ধন্যবাদ।